যে আমাকে আর আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে নির্দিষ্ট একটা সময়ের জন্য। আমরা কি সময়ের বেশি থাকতে পারবো? এই দুনিয়াটা আমার নবী ইরশাদ করেছেন, এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। একজন মুসাফির যেরকম থাকে তুমি দুনিয়ার মধ্যে এরকম বসবাস করো। কারণ এখন আমার নামে বাড়ি আছে, আমার নামে জমি আছে, কিন্তু যেদিন আমার সাথে মালাকুল মউতে সাক্ষাৎ হয়ে যাবে অটোমেটিক আমার বাড়ির নাম ট্রান্সফার হয়ে যাবে। কথা বলেন না ঠিক না? মালিকানার মধ্যে আর আমার নাম থাকবে নি? আমার নাম থাকবে না। দুনিয়ার মধ্যে আমরা এসেছি বাবা, আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আমাকে ভুলে যাইও না, আমাকে ভুলে গেলে আমি তোমাকে ভুলাইয়া দেব। এরপর আল্লাহ পাকের আগের আয়াতে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তুমি তোমার নিজের দিকে তাকাও এবং নিজেকে প্রশ্ন করো তুমি তোমার আগামীকালকের জন্য কি সংগ্রহ করেছো। সুবহানাল্লাহ বলেন না? আগামীকালকের জন্য আপনি কি সংগ্রহ করেছেন? অর্থাৎ এটা নয় যে আপনার ফ্রিজের মধ্যে আপনি কি খাবার সংগ্রহ করেছেন, এটা নয় ব্যাংকের মধ্যে কয় টাকা জমাইছেন। আল্লাহ পাক এটা বুঝাইতে চাইছে, বান্দা এখন তো মাটির উপরে আসো, আগামীকাল আস্তে আস্তে মাটির নিচেও চলে আসতে হতে পারে। কথা বলে না ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? आगा अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस के पल के खबर नहीं। আমরা তো 100 বছরের স্বপ্ন দেখতেছি, কিন্তু বাবা আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস। একজন মানুষ যার 80 বছর বয়স, তারও যদি জিজ্ঞাসা করেন তখন সেও বলবে বাবা আমার এখনো অনেক ইচ্ছা বাকি রয়ে গেছে, এখনো তো অনেক কিছু করা হয় নাই, এখনো এটা বাকি আছে, ওইটা বাকি আছে। আল্লাহ যদি আমাদেরকে 80 বছর 70 বছর 90 বছর হায়াত দেয়, আমাদের দুনিয়াবি কাজকর্ম শেষ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের ভিতরে উম্মতে মুহাম্মদীকে এমন লোভ দিছে, বনি আদমকে এত লোভ দিছে, এদেরকে যদি আল্লাহ পাক একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেয়, এরা চিন্তা করবে আল্লাহ একটা স্বর্ণের পাহাড়ে হবে না, আমার আরো একটা দাও। কথা বলে না ঠিক না? কিন্তু যার যতটুকু আছে এটা নিয়ে সে সন্তুষ্ট না, শুধু দেখে আমার তো একটা বাইসাইকেল আছে, অমুকের তো একটা মোটর সাইকেল আছে। আর যার মোটর সাইকেল আছে এই বলে আমার তো একটা মোটর সাইকেল, তার তো একটা প্রাইভেট কার আছে। আর যার প্রাইভেট কার আছে এই বলে আমার তো প্রাইভেট কার, তার তো একটা জিপ গাড়ি আছে। যার জিপ গাড়ি আছে সেই চিন্তা আমার তো একটা জিপ গাড়ি আছে, অমুকের তো একটা হেলিকপ্টার আছে। কথা বলে না ঠিক না? একবার শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। তো মসজিদ থেকে যখন বের হয়েছে, বের হওয়ার পরে দেখে ওনার জুতাটা চোরে নিয়ে গেছে। এখন গরমকালে খালি পায়ে মসজিদে কেমনে আসবে এটা নিয়ে উনি আফসোস করতেছে, চিন্তা করতেছে আমি কেমনে আসবো। দাঁড়ায় দাঁড়ায় যখন আফসোস করতেছে তখন দেখতেছে একজন আল্লাহর বান্দা দুই হাতের উপরে ভর করে মসজিদ আসতেছে, তার দুইটা পা নাই। তখন শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ বলতেছে, আল্লাহ আমি তো জুতার চিন্তা করতেছি, কিন্তু তুমি যে দুইটা পা দিয়েছো, দুইটা পা যে সালামত রেখেছো, আল্লাহ এটাই তোমার দরবারে বড় বড় শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন না? বাবা আল্লাহ পাকের নিয়ামত গুণে শেষ করতে পারবো না। আপনি খাতা নেন, কলম নেন, আপনি লেখেন যে আল্লাহ তোমার কাছে চাই নাই, তোমার কাছে চেয়েছি কিন্তু তুমি দাও নাই। আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু আল্লাহ দেয় নাই। এমন কয়টা জিনিস আছে আপনি একটু খাতা আর কলমে লেখেন, দেখবেন লেখার পরে আপনার কাছে মনে হবে আরে এটা তো আল্লাহ যে দেয় নাই, না দিয়ে ভালোই করছে। দেখবেন আপনি নিজে নিজে কল্পনা করবেন, চিন্তা করবেন। আমি বলতেছি আপনি ঘরে গিয়ে একটু ট্রাই করেন। আর যদি আপনি লিখতে লিখতে 1-2 পৃষ্ঠা লেখা শেষও হয়ে যায়, 2-3 পৃষ্ঠা পড়ার পরে আপনি দেখবেন আর লেখার মতো কিছু নাই, মোটামুটি আপনি যা চান নাই। আল্লাহ পাক এত এত নিয়ামত যেটা আপনি না চাইতে আল্লাহ দিয়েছে, এই নিয়ামতকে যদি আপনি লেখা শুরু করেন তাহলে আপনার কলমের কালি ফুরিয়ে যাবে, লেখা শেষ হবে না। কথা বলে না ঠিক না? তা আল্লাহ যা দিয়েছে এটার শুকর নাই, যেটা দেয় নাই এটার জন্য আফসোস। আল্লাহ এটা আমাকে দাও নাই কেন, এটা আমি পাই নাই কেন। আসলে যেটা আল্লাহ দেয় নাই আল্লাহ পাক ভালো করে জানে আমার বান্দার কখন কোন জিনিসটার প্রয়োজন। যখন আল্লাহ পাক আমাদেরকে যেটা দেন এটার উপরে সন্তুষ্ট থাকার নামই হচ্ছে ঈমান। কথা বলে না ঠিক কিনা? মনে করেন এখন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ আমাকে টাকা বানায় দাও, টাকা দাও, পয়সা দাও, কিন্তু আল্লাহ টাকা তো দিবে, কিন্তু হয়তো আপনাকে আল্লাহ পাক মসজিদের রাস্তা ভুলিয়ে দিবে। অনেক ধনী মানুষ এরকম আছে, আগে মাশাআল্লাহ নামাজি ছিল, মাহফিলে আসতো, সব জায়গায় দান সৎকার করতো যতটুকু পারতো, কিন্তু এখন টাকা হয়ে গেছে, এখন আর টাকা খরচ করার জায়গা পায় না। এই জন্য তারা ক্যাসিনোর মধ্যে গিয়ে, কক্সবাজারে গিয়ে, বিভিন্ন জায়গায় অপরাধমূলক জায়গায় সেখানে টাকা খরচ করে। আছে না নাই? তো টাকা পাওয়ার
অর্থ এই নয় যে আল্লাহ পাক বড় নিয়ামত দিয়েছে। টাকা তো আল্লাহ ফেরাউনকেও কম দেয় নাই, নমরুদকেও কম দেয় নাই। বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনীর নাম কি? বিল গেটসের আরেকটা আছে না, ইলন মাস্ক। এই ইলন মাস্ক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী। এখন তার কাছে তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু তার কাছে কি ঈমান আছে? বলেন না, তার কাছে ঈমান নাই। আর আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা কামিয়াব। আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে ইলন মাস্কের মতো হয়তো পয়সা নাই, কিন্তু আমাদের কাছে ঈমান যেটা আছে, ইলন মাস্কের সারা জীবনের পয়সাকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আর ঈমানদার ব্যক্তির শরীরের ঘামকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আল্লাহর কাছে ঈমানদারের শরীরের ঘামের মূল্য বেশি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমরা যে ঈমানদার হতে পেরেছি, আমরা সবাই খুশি না বেজার? এখন এই ঈমানটা ধরে রাখতে আমরা চাই কি চাই না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তরিকা বলে দিয়েছেন, বান্দা চারটা কাজ করো। এই চারটি কাজ যদি করতে পারে, এক নাম্বার আফসুস সালাম, মানুষকে সালাম দাও। তুমি মানুষকে সালাম দিবা, আল্লাহ পাক তোমার উপরে রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন না। ওয়া আতঈমুত তুআম, এবং মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলিল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু বিন নিয়াম, এবং রাত্রেবেলায় নামাজ আদায় করো। মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই চারটি কাজ করা কি কঠিন না সহজ? একটা যদি কঠিন না সহজ? অনেকে আছে সালাম দিতে চায় না, সালাম দেওয়ার আগে বলে ফেলে ওয়ালাইকুম আসসালাম, মানে তার মুখ থেকে সালামটা আসে না। মানে চিন্তা করে আমার একটা স্ট্যাটাস আছে না, আমি যদি সালাম দিই তাহলে তো আমার স্ট্যাটাস কমে যাবে। অথচ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আগে সালাম দেবে সে হচ্ছে অহংকার মুক্ত। যারা বলে না সুবহানাল্লাহ। যে আগে সালাম দিবে বুঝতে হবে তার ভিতরে কি নাই, অহংকার নাই। আর যে ব্যক্তির অহংকার আছে, এই ব্যক্তি কিন্তু জান্নাতে যাইতে পারবে? অহংকার হচ্ছে আল্লাহর চাঁদে, তুমি কিসের অহংকার করো? আমাদের একটু মানুষ আছে, আলেম ওলামাদের কথাও যদি বলি, আমি নিজে একজন আলেম হিসাবে আমি বলতেছি, আমার দোষ আমি বলতেছি। আলেম ওলামারা মনে করে মুসল্লি খালি আমারে সালাম দিবে, আমি কেন মুসল্লিদেরকে সালাম দেব? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মাসুম বাচ্চাদেরকে সালাম দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা কোনোদিন নবীজির আগে সালাম দিতে পারি নাই, নবীজি সবার আগে সালাম দিয়ে দিতেন। এবং নবী যখন মুসাফা করতেন, নবীজি মুসাফা করার পরে কখনো নিজের থেকে হাত টানতেন না, যতক্ষণ ওই সাহাবী নবীজির হাত না ছাড়তেন। আমার নবী কখনো নিজের থেকে হাত ছাড়তেন না, টানতেন না, যেন ওই সাহাবী কষ্ট না পায় যে আমার নবীজি হাত সরায় ফেলতেছে। এমনকি আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পেয়ারা সাহাবী ছিলেন, যার নাম হযরত যাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মাঝে মধ্যে কি করতেন জানেন? মাঝে মধ্যে যখন মৌসুমি ফল আসতো, ক্ষেত থেকে নতুন একটা ফল বা সবজি বাজার এসেছে, উনি কি করতেন? এটা নিয়ে নবীজির কাছে যাইতো, বলে হুজুর নতুন ফল আসছে, এটা আপনাকে হাদিয়া দিলাম। তো নবীজিকে হাদিয়া দিত। এরপর এক মাস পর গিয়ে বলতে, হুজুর গত মাসে যে আপনাকে হাদিয়াটা দিছিলাম, ওটা তো বাকির খাতায় লেখায় নিয়ে আসছিলাম, ওই হাদিয়ার টাকাটা আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। মানে নবীকে হাদিয়া দিতেন, এটা তো ভালোবাসার জন্য দিতেন আর কি, যে নতুন ফল আসছে, নতুন সবজি আসছে, এটা আমি খাওয়ার আগে আমার নবীকে খাওয়াবো। কিন্তু যখন আবার ওই পাওনাদার টাকার জন্য টান দিত, এই টাকা দাও না কেন, এক মাস আগে ফল নিয়ে গেছো, তখন নবীজির কাছে এসে বলতো, হুজুর এক মাস আগে যে আপনাকে একটা হাদিয়া দিছিলাম, আসলে তো এটা আমি ঋণ করে দিছিলাম, হুজুর টাকাটা পরিশোধ করার মতো আমার কাছে টাকা নাই, হুজুর আপনি টাকাটা দিয়ে দেন। আমার নবী টাকাও দিতেন এবং তাকে আমার নবী এত মহব্বত করতেন। একবার নবী বাজারে গেলেন, দেখলেন উনি বাজারে বসে বসে শাকসবজি বিক্রি করতেছে। নবী পিছন দিয়ে হাত দিলেন, হাত দেওয়ার পরে আমার নবী বললেন, বলো তো আমি কে? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এই কথা কে কাকে বলে? যে যাকে মহব্বত করে, ঠিক কিনা বলেন না? আপনি একটা অপরিচিত মানুষের চোখের মধ্যে ধরতে পারবেন? ধরতে পারবেন না। তো পরিচিত মানুষ। আর হযরত যাহির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কদমের আওয়াজ শোনার সাথে সাথে বুঝে গেছে আমার নবীজি পিছনে দাঁড়িয়ে আছেন। হযরত যাহির রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, মুখে কোনো জবাব দিচ্ছেন না। তখন উনি পিছনে ফিরলেন, আমার নবী এখনো চোখে ধরে আছে, উনি নবীকে জড়ায় ধরলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, এই গোলামকে কে খরিদ করবে? হযরত যাহির রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি তো আপনার কদমে বিক্রি হয়ে গেছি, আমাকে আর কে খরিদ করার দরকার আছে? আপনি রাহমাতুল লিল উম্মতের, রাহমাতুল লিল আলামিন গোলাম হিসেবে আমাকে কবুল করে নেন।